শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সৌভাগ্য হোক বা দুর্ভাগ্য হোক, ওনার ইমেজটা খুব ভালো না। ইউনূস সাহেব যা বলেছেন সে অনুযায়ী করেছেন, তারপরে সে বিএনপি যা বলেছে তাই করেছে। রাষ্ট্রপতি পদে থেকেও চিকিৎসা নিতে পারেন, কিন্তু এখন এমন কোনো কিছু নিশ্চয় হয়েছে, এটা খুব সোজা কথা আমি বলছি। ওনার এটা একান্ত ব্যক্তিগত, উনি পদত্যাগ করতেই পারেন। আপনি 5ই আগস্টের পরবর্তী ভূমিকা ডিফারেন্ট, কিন্তু তার আগে যেটা বললেন, ধরেন রাষ্ট্রপতি হওয়ার আগে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, এটা তো আছেই, এটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবং উনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন, দুদক থেকে শুরু করে অন্যান্য যে জায়গাগুলো, সেটা তো আছেই, আমরা তো ওই সময় থেকে এটা জানি, সুতরাং এটা না বলার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত পয়েন্ট, তা সেগুলো তো বলেছেন এবং উনিও বললেন যে এটা আইন বলতে পারবে তখন কোন ছিল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যখন ওনাকে নিয়োগ দেওয়া হলো, পয়েন্ট হচ্ছে নিয়োগ দেওয়ার পরে বাস্তবে ওই প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া অন্য কিছু করার সুযোগ আমরা দেখি এটা ছিল না। বরঞ্চ উনি আরও বেশ কিছু আগেও নানাভাবে বলার চেষ্টা করেছেন ওই সরকার থাকা অবস্থায় কোনো কোনো কোশ্চেনে তাদের সাথে দ্বিমত ছিল। কারণ উনি যখন একটু শোনা আমরা জানি না, উনি হয়তো কোনো দিন বই লিখলে বা আরও হলো বিস্তারিত আসবে, যে হয়তো কোনো কোনো কিছু দেখার পরে কিছুটা ফেরত পাঠিয়েছেন, তাতে অসন্তুষ্টিরও ব্যাপার ছিল, কিন্তু এর বেশি ওনার করা ছিল না। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। সেই জায়গায়ও যদি কিছু থাকে সেটা তো দায় মুক্তির কথা আমার সংবিধানেই আছে, আমি রাষ্ট্রপতির জায়গাটা যদি যখন ছিল। থার্ড পয়েন্ট হচ্ছে এইটা আমরা মানি না মানি, এটাই তো বাস্তবতা, যে 5ই আগস্টের পরে যখন আর অন্য ধরনের সরকার আর গঠিত হলো না, আমরা সংবিধানের মধ্য থেকেই এই পথটা খোঁজার ব্যবস্থা করা হলো। তারপরে তো ঠিকই যে এই ধারাবাহিকতা রক্ষার জন্যে যেটুকু করার করছেন, এ কথা তো অস্বীকারের কোনো সুযোগ নেই। সেটুকু করার জন্য কি তিনি দায় মুক্তি পেতে না, আমি আসছি দায় মুক্তিটা ডিফারেন্ট। দায় মুক্তিটা হচ্ছে, আমাকে যদি বলেন একটু, আমি ক্ষেত্রে একটু ছোট ব্যাখ্যা দিই। দায় মুক্তি যদি বুঝে থাকি এই সময়কারে তার অন্যান্য কর্মকাণ্ডের বিষয় তো সাংবিধানিক বিষয়, ক্লিয়ার। কিন্তু ধরেন যদি আমি কতকগুলো কোশ্চেন, এটা এখন আসছে এবং ভবিষ্যতে আসবে, যদি বলেন সেটা কি, ওই যে বললাম ধরো উনি 5ই আগস্টের পরে প্রথমত যখন সরকার ছিল না, তখন সেনাপ্রধান উনি এবং অন্যান্য রাজনৈতিক দল, আমরা ওর মধ্যে আবার ছিলাম না, মানে আমাদের ডাকেই নেই, এইটা হচ্ছে বাস্তবতা। তা সেইখানে ওনারা কতকগুলো কাজ করলেন, তার মধ্যে ওই যে বলছেন 106 নিয়ে কোশ্চেন আজ থাকলেও উনি তো বলছেন, কারণ এটা বড় কোশ্চেন হচ্ছে যে আপনি 106-এর যে অনুমোদন নিলেন, তখন তো প্রধান বিচারপতি সহ অন্যরা ছিলই না এই অঞ্চলে, কিভাবে নিলেন? কোশ্চেন থাকতে পারে। তারপরে যে পদত্যাগপত্র নাই, কিন্তু আমার বিবেচনা, আমি বলছি ওইটার থেকে বড় ব্যাপার হচ্ছে একটা যে সিচুয়েশনটা আরও অ্যানার্কির দিকে যেতে পারতো, সেইখানে একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কাজ করেছেন। কিন্তু খেয়াল করবেন, করেছেন বলছি, সেইটাও করেছেন তৎকালীন প্রধান যারা ছিল বা পরবর্তী ইউনূস সাহেব যা বলেছেন সে অনুযায়ী করেছেন। তারপরে সে বিএনপি যা বলেছে তাই করেছে, যা বলেছে তাই বলেছে। কেন বললাম দেখেন, উনি ছিল না কোনো, আমিও তাই বলি, ওই যে বললাম রাষ্ট্রপতির যা পজিশন তাতে উপায়ও নাই, কিন্তু বরঞ্চ এইখানে উনি কতগুলো কোশ্চেন রেখে গেছেন, সেই আলোচনাটা বরঞ্চ করা দরকার বলে আমি ব্যক্তিগত, এখন না করেন পরে করতে হবে। দেখেন এইখানে যে উনি অনেকগুলো অধ্যাদেশে স্বাক্ষর করেছেন, সবগুলো কি বৈধতা ছিল? বিশেষ করে গণভোট যেভাবে করলো, আমরা কিন্তু ওই সময় বলেছি, আমরা যতটুকু বুঝি বলেছি যে এর কোনো আইনগত ভিত্তি নাই, এবং আমরা অনৈতিকতা অন্য জিনিস, যার আইনগত ভিত্তি নাই। এবং যে সেই অধ্যাদেশ, উনি তো বিচারপতিও ছিলেন, রাষ্ট্রপতির বিচারক ছিলেন, জাজ ছিলেন, তাহলে সেই জায়গাগুলোতে তো ওনার এটা না বোঝার কারণ নাই। তাহলে এই যে কাজগুলো করেছে, তার মানে ক্ষমতায় যে যখন থাকে তার ইচ্ছা অনুযায়ী তিনি এই কাজ করেছেন। এই কথা নতুন করে বোধহয় আর বলার দরকার নেই, উনি যতই বলুক না কেন। আমি এই পয়েন্ট দিয়ে শেষ করি, ওই যে আপনি এখানে বলেছেন, উনি যে বক্তৃতা করেছেন না, যে কি আমি ঝড় তোলার কাজটা করবেন, তো উনি এই যে দেখলাম যে পদত্যাগ করার পরে, হ্যাঁ ওই তো ঝড়, ওই পদত্যাগ করার পরেও উনি টেলিফোনের আলোচনায় অনেকগুলো ঝড় তোলার চেষ্টা করছেন। এইটা আমার বিবেচনা, এটা না করলে উনি ভালো করবেন। বিগত দিনের যে ঝড় ওঠানো কাজকর্ম, সেটির বিচার কি আসলে করা যাবে কি না, সেটি যেমন একটি প্রশ্ন, তেমনি খোদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি নিজে দাবি করেছেন যে সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী তার বিচার করা যাবে না, এটি হলো রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের সময় করা সব কাজের দায় মুক্তি। তাই কি ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম? আপনার বিষয়টা হচ্ছে কি, রাষ্ট্রপতি পদে থাকাকালীন আপনার ওনার যে অফিস টেনিউর যতদিন ছিল, সেখানে একটা দায় মুক্তির বিষয় আছে, সেটা একটা প্রসঙ্গ। আরেকটা হচ্ছে যে ঝড় তুলেছি, অর্থাৎ উনি তার আগে যে কথাগুলো বলেছেন সেই সময়, এখন এই ঝড়টা তো ভালোও থাকতে পারে। একজন মানুষ যদি রিফর্মের পক্ষে ভালো কাজ করে থাকেন, আপনি তো তাকে পুরস্কৃত করবেন, আপনি তার বিচারটা কি করবেন? এখন তাদের আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার ওই ধরনের কোনো কিছু, একটা জিনিস আছে আমি বলি, কিছু কিছু ক্ষেত্রে প্রমিসরি স্টেবল বলে একটা কথা আছে।
প্রমিসারি স্টেপলটা হলো গিয়ে আপনি এই কাজটা করেন নাই উইথ এ হোপ অর উইথ এ প্রমিস ইউ আর বার্ড টু প্রসিড উইথ দ্যাট। এখন বাংলাদেশে আপনার শেখ হাসিনার পতনের পর, ফেসিস্টের প্রধানমন্ত্রীর পতনের পর ফেসিস্টের নিয়োগ করা রাষ্ট্রপতি আপনার ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা সময় কন্টিনিউ করেছে এবং তার সময় বাংলাদেশে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার 5 মাস আপনার দেশ সেবার সুযোগ পেয়েছে। এখন এসে কি আপনি এই পুরনো কথাগুলো তুলতে পারবেন? হ্যাঁ, জনগণ তুলতে পারবে, আমরা তুলতে পারছি না। পাবলিক তুলতে পারবেন যা এগ্রিভড যে উনি এই অন্যায় কাজটা করেছেন, ওনার এই অন্যায় কাজের জন্য আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। সেটা ইন্ডিভিজুয়ালের তারও একটা রাইট আছে, কনস্টিটিউশনাল রাইট আছে। আমার কোনো ক্ষমতা নাই তাকে ডিভার করা কিংবা তাকে ডিপ্রাইভ করা। সেরকম যদি কোনো পার্টিকুলার স্পেসিফিক ইস্যু যদি আসে সেটা আদালতে যাবে, সেটা আদালতের বিষয়। কিন্তু পারবো না বা পারবো কিংবা করতে হবে এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল আমাদের নাই। বিরোধী রাজনৈতিক দলের নেতারা বারবার তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে। আমি তো সে কথাটাই বলছি যে এই দোষরও আখ্যা দিয়েছে। হ্যাঁ, দোষর তো আখ্যা দিয়েছে, তো দোষর তো উনি ডে 1 থেকেই ছিলেন। দোষর তো উনি ডে 1 থেকে ছিলেন, সেখানে সবাই গেছেন। আমাকে একটু কথা বলেন, এই যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যারা শপথ নিয়েছেন, যারা আজকে দোষরের কথা বলছেন, তারা তো ওনার আন্ডারে শপথ নিয়েছেন তো বঙ্গভবনে গিয়ে। হ্যাঁ, কিন্তু নাহিদ ইসলাম যখন বলেন যে আমরা জানি আসলে খেলাটা কি, একই সময় আক্তার হোসেন বলেছেন চুপ্পুকে বিএনপি সেফ এক্সিট দিতে চায়। মানে কোথায় খেলাটা হচ্ছে? বিএনপি কোনো সমীকরণ পাল্টানোর চেষ্টা করছে কি? আমি তো বলেছি যে সমীকরণে কিচ্ছু নাই। বিএনপি তো মনে করেন যে রাষ্ট্রের কথা চিন্তা করে, রাষ্ট্রের কথা চিন্তা করে ওনাকে এখন এই যে পদত্যাগের বিষয়টা, যেটা আপনি কোনো না কোনো কারণেই তো হোক উনি যে পদত্যাগ করছেন, শুধু যে আপনার অসুস্থতা তা তো না। অসুস্থতা তো উনি রাষ্ট্রপতি থাকাকালীন চিকিৎসার জন্য গিয়েছেন তো উনি লন্ডনে। অসুস্থ থেকেও তো চিকিৎসা নিতে পারেন, রাষ্ট্রপতি পদে থেকেও চিকিৎসা নিতে পারেন। কিন্তু এখন এমন কোনো কিছু নিশ্চয় হয়েছে, এটা খুব সোজা কথা আমি বলছি, ওনার এটা একান্ত ব্যক্তিগত, উনি পদত্যাগ করতেই পারেন। 2 লাইনে হতে পারে। যে কথাটা মঞ্জু ভাই প্রথমে বলেছে যে এত বড় এলাবোরেট করে এত লম্বা পৃষ্ঠা কষ্ট করে লেখার দরকারটা কি? উনি 2 লাইনে যে আমি অসুস্থ, আমি পদত্যাগ করছি, কিন্তু মানে শেষ। বিরোধী রাজনৈতিক দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন সেফ এক্সিট বা বিদেশে যাতে পালাতে না পারেন সেদিকে একটু সজাগ দৃষ্টি রাখার কথা। মুজিবুর রহমান মঞ্জু, মানে আপনারা বা বিরোধী রাজনৈতিক দল যখন তাকে সেফ এক্সিট না দেবার কথা বলছেন, কিংবা বিএনপি আসলে এখানে কোনো ধরনের সমঝোতার অংশ হিসেবে এতদিন পরে শাহাবুদ্দিনকে পদে বহাল রাখলো এবং এখন এসে তার এই পদত্যাগ, সেটি কি আপনারা কোনোভাবে কোনো রাজনৈতিকভাবে জটিল কিছু হতে দেখছেন কিনা? একটা জিনিস হচ্ছে যে আমরা রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিলাম, উনি তো অপসারণ না হলে পদত্যাগ করে এক ধরনের অপসারণ হয়ে গেছেন ওনার। আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে আমরা সবাই মিলে ওনাকে ইমপিচ করতে পারতাম পার্লামেন্টে। শুধু বিএনপি চাইলে এটা হয়ে যেত, কারণ অন্যরা সবাই রাজি ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি চলে গেছেন, যে দাবিটা উঠেছে যে ওনার অতীত কোনো কর্মকাণ্ডের যদি আইনগত কোনো দোষ ত্রুটি থাকে সেটাকে আইনের আওতায় আনা, এবং ওনাকে কেন সেফ এক্সিট বা দেশের বাইরে যাওয়ার বিষয়টা একটু বিপজ্জনক, এই আলোচনাটা এসেছে এই জন্যই যে যেহেতু উনি আগে একটা বিতর্কিত কথা বলে রেখেছেন। উনি বলেছেন যদিও ওনার ওই বিতর্কিত কথার কোনো নির্যাস নাই। দেখেন, আরেকটা বিতর্কের কথা কিন্তু এখানে প্রিন্স ভাই তুলেছেন যে উনি যে 106-এ মতামত নিয়েছেন, এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে যে এখানে কোথায় অ্যাপিলেট ডিভিশন ফুল বেঞ্চ বসেছিল কিনা, সেখানে কি আলোচনা হয়েছিল কিনা, এই জাতীয় কথাবার্তাগুলো আছে। তো এই কথাগুলো কেউ না কেউ কোনো সময় তুলে আমাদের এই জায়গাটাকে সংকটাপন্ন করতে পারে। তাহলে বিএনপি তো আসলে তাকে গ্রেপ্তারের কোনো আইনি ভিত্তি দেখছে না। হ্যাঁ, বিএনপি আইনি ভিত্তি দেখছে না। এখানে প্রশ্নটা হচ্ছে একটা হচ্ছে আইনি জায়গায়, যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা আমি শুনেছি। কথা হচ্ছে আপনি এখন শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করবেন কিভাবে? ওনার বিরুদ্ধে তো কোনো একটা এফআইআর, কোনো একটা ফৌজদারি মামলা তো থাকতে হবে, ঠিক আছে? এটা তো যৌক্তিক কথা। এখন কথা হচ্ছে ধরেন কালকে যদি কেউ মামলা করে তাহলে কি হবে? 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে মামলা করার পরও যদি আবার আপনি সেটা কগনিজেন্সে না নেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী অর্ডার দিয়ে যদি দেন যে মামলা নেওয়া যাবে না, তখন তো মানুষ হিসাব করে দেখবে যে নিশ্চয়ই আপনাদের সাথে এই ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তলে তলে কোনো আলোচনা হয়েছে। এখানে সত্য কথা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সৌভাগ্য হোক বা দুর্ভাগ্য হোক, ওনার ইমেজটা খুব ভালো না। এবং আওয়ামী লীগের মধ্যে যে 3টা রাষ্ট্রপতি ছিল, ধরেন জিল্লুর রহমান থেকে শুরু করে ওই যে হামিদ সাহেব থেকে শুরু করে ওনার, আমরা দেখেছি হামিদ সাহেবের কিছুটা হলেও গ্রহণযোগ্যতা দলের মধ্যে ছিল, ব্যাপকভাবে ছিল। জিল্লুর রহমান সাহেবের তো ছিলই। জিল্লুর রহমান সাহেব তো অসুস্থ মানে কি, উনি তো একটা মানে বলা যায় যে একজন রোবটের মতো ছিলেন। তো অসুস্থ অবস্থায় উনি রাষ্ট্রপতি ছিলেন না, ফুল টার্মতে ছিলেন। তো এখন কথা হচ্ছে যে এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের এমন অনেক বক্তব্য আছে রাষ্ট্রপতি অবস্থায়। উনি খালেদা জিয়াকে, তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য রেখেছেন, আছে তো সেই বক্তব্য